দেখুন, প্রথমেই আমি মানডে এবং ফ্রাইডের প্রশ্ন থেকে শুরু করি। ফ্রাইডে এটা ছিল, মেসেজটা ছিল এরকম যে লেবানন এবং ইসরায়েল সিজ ফায়ারে 10 দিনের যে চুক্তি করেছে সেই চুক্তির জন্য পুরা মার্কেটটা আপ ছিল এবং ওয়াল স্ট্রিট আপ ছিল এবং ক্রুড অয়েলের প্রাইসটা 99 থেকে ড্রপ করে $84 চলে আসছিল। কিন্তু যখন আবার সেই মেসেজটা ইরান থেকে চলে আসছে, যে মেসেজটা, সেই মেসেজটা ছিল যে লেবাননের সাথে চুক্তিটা ঠিক আছে, কিন্তু সিজ ফায়ারটা, কিন্তু যে ইরানের সাথে কোনো কথা হয়নি বা ইরান কোনো অফিসিয়াল কোনো কারোর সাথে কোনো কথা হয়নি। তখন আবার ক্রুড প্রাইসটা বেড়ে যাচ্ছে। দেখেন, আগামীকাল যে মেসেজটা আমরা পাবো সোমবার, বিকজ ওয়াল স্ট্রিট ইজ গোনা ওপেন টুমরো, আগামীকাল সকাল 9টার আগে ডোনাল্ড ট্রাম্প গতানুগতিক যেভাবে উনি বলেন, মেসেজ পাঠান সারা বিশ্বে, এটা বিশ্বাস করুক আর মানুষ বিশ্বাস করুক আর নাই করুক, একটা সারপ্রাইজ একটা মেসেজ দেন যেন মার্কেটটা চাঙ্গা থাকে। তো এই ধরনের একটা আমি আশা করছি আগামীকাল উনি সকাল 9টার আগে, ওয়াল স্ট্রিট টাইম, নিউ ইয়র্ক টাইম, সকাল 9টার আগে উনি একটা বড় ধরনের একটা মেসেজ পাঠাবেন যে পাকিস্তানে যে নেগোসিয়েটর যারা যাচ্ছেন তাদের সাথে ইরানের চুক্তি হয়ে গেছে এবং ভালো একটা ফল আমরা আশা করছি। এতে ওয়াল স্ট্রিটটা চাঙ্গা থাকবে। দেখেন, যারা যাচ্ছেন তারা কারা যাচ্ছেন? প্রথমে আমি বলবো যে যাচ্ছেন জেডি ভ্যান্স, ভাইস প্রেসিডেন্ট, জারাড কুশনার, ওনার মেয়ের জামাই, এবং স্টিভ উইটকফ, যে দুজন ওমানেও চুক্তিতে ছিলেন ওনারা, কিন্তু ওনাদের চুক্তির যে ড্রাফটটা ছিল সেই ড্রাফটের মধ্যেই যুদ্ধটা শুরু হয়ে গেল। এবং গত 2 সপ্তাহ আগে যে সিজ ফায়ার শুরু হওয়ার আগে ওনার পাকিস্তানে ছিলেন এবং ফ্রুটফুল কোনো কিছু মেসেজ আসেনি। তার কারণ হলো যে ইরানের যে 10টা চুক্তি, সেই 10টা শর্ত যেভাবে ইরান আমেরিকা মেনে নিতে পারবে না, ঠিক তেমনি আমেরিকার যে 15টা শর্ত, সেই 15টা শর্ত, এই এতটুকু গ্যাপ ইজ বিগ। এই গ্যাপটাকে ক্লোজ করে আনতে হবে এবং ক্লোজ করে আনতে গেলে আপনার দুপক্ষই এটাকে অনেক স্যাক্রিফাইস করতে হবে এবং কোনো একটা আপনার পয়েন্টে, আপনার মিউচুয়াল পয়েন্টে আসতে হবে যে আমরা আমাদের পক্ষ থেকেও ছাড় দিলাম, তোমার পক্ষ থেকেও ছাড় হোক, আর না হয় যে সারা ওয়ার্ল্ডের যে ইকোনমি, সেই ইকোনমি ধ্বংসের পথে চলে যাচ্ছে। দেখেন, আজকে আমাদের বাংলাদেশেরই আমি একটা এক্সাম্পল দিই। বাংলাদেশে আজকে তেলের দাম আজকে থেকে বাংলাদেশের অকটেনের দাম বাড়লো কত? 20 টাকা। 120 টাকা থেকে এখন 140 টাকা বাংলাদেশে অকটেন এবং পেট্রোলের দাম। এবং ডিজেলের দাম, ইফ আই এম নট রং, 115 টাকা, 95 টাকা থেকে 98 টাকা থেকে 115 টাকায় আসছে। তো এই যে ইনফ্লেশন, এটা হলো একটা ইনফ্লেশন, যে মুদ্রাস্ফীতি। তো এই যদি হয়, জ্বালানি শক্তি এমন কোনো প্রোডাক্ট নেই যে প্রোডাক্টে জ্বালানি শক্তির সেই খরচটা পরিবহন করতে গেলেও লাগে, ইন্ডাস্ট্রি চালাতে লাগে, আপনার বিদ্যুৎ তৈরি করতে লাগে, যত কিছুতেই যা কিছু প্রোডাক্ট আমরা দেখি, ইন্ডাস্ট্রি যা কিছু, ট্রান্সপোর্টেশন, এভরিওয়্যার, আমরা যে শুধু যদি চিন্তা করি যে ডিজেল এবং পেট্রোল, শুধু ডিজেল এবং পেট্রোল নয়, এই ক্রুড অয়েল থেকে আসে, প্রথম আসে আপনার এলপিজি, লিকুইড পেট্রোলিয়াম গ্যাস, তারপরে আসে অকটেন পেট্রোল, তারপরে আসে ডিজেল, তারপরে আসে পেট্রোলিয়াম কেমিক্যাল, তারপরে আসে মোবিল, তারপরে আসে আপনার জেট ফুয়েল, যে বিমান চলে, বিমান যে জেট ফুয়েলে চলে, তারপরে আসে আপনার লুব্রিকেন্ট, তারপরে আসে আরপিও, রাবার প্রসেসিং অয়েল, সেই টায়ার কোম্পানিতে প্রয়োজন পড়ে, এমনকি আমরা এই যে মহিলারা যারা লিপস্টিক ব্যবহার করেন, সেই প্রসাধনীতেও এই ক্রুড অয়েলের
অনেক আপনার কেমিক্যাল ব্যবহার করা হয় এবং লাস্টে যে প্রোডাক্টটা পাওয়া যায় সেটা হলো বিটুমিন। এই বিটুমিনটাকে যেমন রাস্তাঘাটে প্রোডাকশন সব কিছুতেই যদি আমরা বলি যে ইলেকট্রিসিটি চলে আসলে ইলেকট্রিসিটি গাড়ি চলে আসলে আপনার ইলেকট্রিক গাড়ি চলে আসলে ক্রুড অয়েলের ইয়ে হয়ে যাবে, সস্তা হয়ে যাবে বা ক্রুড অয়েল ব্যবহার কমে যাবে, টোটালি ইট ইজ রং। আপনার যে কেমিক্যাল যেগুলা ব্যবহার হয় এগুলা সারটার মিলে সব কিছুতেই এই ক্রুড অয়েলের প্রয়োজন পড়ে। তো অর্থনীতি সারা বিশ্বের অর্থনীতি বড় ধরনের একটা ধাক্কা আসছে। আইএমএফ বলছে যে এই বছর সারা বিশ্বের জিডিপি 4% দেখাতে পারবে না কোনো দেশ, 4%-এর উপর। তার মানে সারা বিশ্বে যে একটা অর্থনীতি আজকে যদি একটা ধাক্কা আসে, আজকে যদি বলে যে ইরান এবং ইসরায়েল এবং আমেরিকা যে আমাদের চুক্তি হয়ে গেছে এবং হরমুজ প্রণালী ওপেন, তার মানে এই নয় যে সারা বিশ্বের ওয়েল সাপ্লাই নর্মালে চলে আসবে টুমরো, কালকে এই নর্মালে আসবে না। ইটস গোনা টেক অ্যানাদার 6 মান্থস, 6 মাস সময় লাগবে। দেখেন আমি যদি আপনাকে একটা ইয়ে দেখাই, আপনার আমি মানে অলওয়েজ এতদিনে যে ঘাটতি তৈরি হয়েছে সেটা তো রাতারাতি আর বদলে যাবে না। আসবে না। আমি পরবর্তীতে আসবো, এসে আপনাকে এই পিকচারটা দেখাবো। তবে আমি শুধু এইটুকু বলছি যে দেখেন যে যত দিন যাবে তত বেশি লোড পড়বে সারা বিশ্বের অর্থনীতির উপর। দেখেন আজকে আমেরিকার অর্থনীতিতে ততটা প্রয়োজন পড়বে না, তার কারণ হলো আমেরিকার যে কিছু দেখছেন, সাউন্ডটা একটু বন্ধ করুন। জি। আমেরিকার যে ক্রুড অয়েল আসে সেই ক্রুড অয়েলটা 60% আসে কানাডা থেকে। তারপরে যেটা আসে ভেনেজুয়েলা থেকে যেটা আসছে সেটা অনলি 1.1 মিলিয়ন। কারণ এত বছর ভেনেজুয়েলা স্যাংশনে ছিল এবং ভেনেজুয়েলার যে ওয়েল রিগসগুলা এবং যে কোম্পানিগুলা শেভরন, তারপর ভ্যালেরো, তারপর আপনারা মোবিল, অ্যাকশন মোবিল, এই যে বড় বড় কোম্পানিগুলা, তারপরে ব্রিটিশ পেট্রোলিয়াম, এই কোম্পানিগুলা তাদের ইনভেস্টমেন্ট, প্রচুর ইনভেস্টমেন্ট ছিল। গত এই 10 বছরে চায়না ওখানে $90 বিলিয়ন ইনভেস্ট করেছিল এই ভেনেজুয়েলা থেকে, এবং ভেনেজুয়েলা থেকে তেল নিয়ে যেত শুধু চায়নার যে ইয়েটা ছিল তেল ক্রুড অয়েল সাপ্লাইটা ছিল, এটা ছিল ভেনেজুয়েলার এবং ইরানের। কিন্তু গত এই 2 মাস আগে প্রেসিডেন্ট ট্রাম্প যখন মাদুরোকে তুলে নিয়ে আসলেন, তখন যে নতুন যে গভর্নমেন্ট বসছে সেই গভর্নমেন্টের চুক্তি অনুযায়ী যে আমেরিকা সব যত ওয়েলগুলো আছে সবগুলোকে আবার রিফারবিশ করবে এবং পেট্রোল তুলে নিয়ে আসবে। বর্তমানে ক্যাপাসিটি হলো 1.1। সৌদি যেটা সাপ্লাই দিচ্ছে সেই সাপ্লাইটা হচ্ছে আপনার দাম্মাম থেকে ইস্ট কোস্ট থেকে আপনার রেড সি পর্যন্ত, এবং তার ক্যাপাসিটি হলো 4.8 মিলিয়ন ব্যারেল পার ডে। এবং ইউএই যেখানে আপনার 4.8 মিলিয়ন ব্যারেল পার ডে দিত, তারা যে দুবাই থেকে ফালুজা যে পোর্ট তাদের, সেই ফালুজা পোর্টে ওইখানে 1.1। তার মানে হলো এটা যে যা ক্যাপাসিটি ছিল এই আরব বিশ্বের যে ওয়েল সাপ্লাই সারা পৃথিবী জুড়ে, সেই ওয়েল সাপ্লাইয়ের অনলি 10% সাপ্লাই দিতে পারছে, বাকি 90% সাপ্লাই দিতে পারছে না। দেখেন কুয়েতে ইরাক পারছে না, ইরাকের যে পাইপলাইন সেটা যাচ্ছে টার্কি হয়ে তারপরে মেডিটেরিয়ান সিতে, ওখানে ইরাক সাপ্লাই দিচ্ছে অনলি 2.3 মিলিয়ন ব্যারেল টু 4 মিলিয়ন ব্যারেল, ডিপেন্ডস অন হাউ দে আর সাপ্লাইং ফ্রম কারকুক থেকে এবং মসুলের যে রিজন, সেই রিজন থেকে ভায়া টার্কি হয়ে মেডিটেরিয়ান সিতে। তো আমার একটা কথাই যে যত বেশি দিন যাবে তত বেশি অর্থনীতি, সারা বিশ্বের অর্থনীতিতে ধাক্কা পড়বে। এর জন্য প্রেসিডেন্ট ট্রাম্পও প্রতিদিন যখন ওয়াল স্ট্রিট ওপেন হয়, সেই ওয়াল স্ট্রিট ওপেন হওয়ার আগে বড় ধরনের একটা স্টেটমেন্ট দেন, এবং আগামীকাল আপনারা রেডি থাকবেন যে সকাল 8টার সময় নিউ ইয়র্ক টাইম, সকাল 8টার আগে দেখবেন যে পাকিস্তানে যে যারা বসছে তারা ইরান সবকিছু মেনে নিয়েছে এবং চুক্তি। তার কারণ হলো প্রেসিডেন্ট ট্রাম্প একটা কথা উনি সবসময় বলেন, অ্যাটাক অ্যাটাক অ্যাটাক। ওনার 3টা পলিসি, অ্যাটাক
অ্যাটাক, অ্যাটাক। সেকেন্ড পলিসি হলো অ্যাডমিট নাথিং। আপনি কখনো স্বীকার করবেন না, সব সময় ডিনাই করে যাবেন, লাই হুম, লাই লাই, মিথ্যা কথা বলে যাবেন, ডিনাই করে যাবেন। এবং হুম, ৩ নাম্বার পলিসি ওনার অলওয়েজ বি ভিক্টরি। সবসময় বলবেন আমার জয় হয়েছে, আমার জয় হয়েছে, আমার জয় হয়েছে। এইটাই হলো ডোনাল্ড ট্রাম্পের ৩টা পলিসি, এবং ৩টা পলিসি আমি লাস্ট 45 ইয়ার্স, আমি হুম। ৪৫ বছর থেকে ডোনাল্ড ট্রাম্পকে চিনি, এবং ডোনাল্ড ট্রাম্পের এই হলো ডোনাল্ড ট্রাম্পের ৩টা পলিসি। আপনারা দেখে নেবেন। অনেক ধন্যবাদ।